দেখেন স্যার এটা ইম্পর্টেন্ট। ওকে আমি বলি, ধরুন আপনি ট্রাভেলিং করতে ভালোবাসেন, আপনি ঘুরতে খুব ভালোবাসেন, আপনি ঘুরতে ভালোবাসেন, সেটা আমি জেনে লাভ আছে? হ্যাঁ এখন কোথায় লাভ কোথায় আছে সেটা আগে বুঝতে হবে। লাভ নাই এটা বললে একদম পুরোপুরি ভুল হবে, তবে লাভ আছে কোথায়। ধরুন আপনি একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করবেন, তখন যদি আপনি দেন যে আমার হবিজ হচ্ছে কি ট্রাভেলিং করা, আপনার শখটা কি? শখ হচ্ছে আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, তখন কিন্তু ট্রাভেল এজেন্সি যে আছে ও আপনাকে চুজ করবে। কেন করবে? কারণ আপনার ওর কাজ রিলেটেড আপনার পছন্দ মিলে গেছে, রাইট? এখন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যদি হবিস গুলো অ্যাড করতেই হয় তাহলে এমন কোন হবিস থাকতে হবে যেটা আপনার জবের রিলেটেড। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে আসি। নেক্সটে দেখি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি রাখবেন? তার আগে বলি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কি, এটা কি বুঝি? ওকে, আপনারা স্কাউট দেখেছেন? হ্যাঁ স্কাউট, স্কাউট একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এনসিসি। তারপরে ধরেন স্কাউটের মধ্যে যে সংস্থাগুলো আছে, যেরকম হতে পারে যে BNCC বিডি ক্লিন, ঠিক আছে? বিডি ক্লিনে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো এটা আসলে প্রাতিষ্ঠানিক তেমন কিছু না, এটা হচ্ছে এরকম যে আপনি কোনো জায়গায় এমন একটা কাজ করেছেন যেটা আপনার হচ্ছে এডুকেশনালের সাথে ওইভাবে রিলেটেড না, বাট আপনি ওটা করেছেন, ওইটা মানুষের উপকার হতে পারে, মানুষের উপকার রিলেটেড কোনো কিছু হতে পারে, ঠিক আছে? মানুষ যেন ওইখানে উপকৃত হয়। যেমন আপনি ওখানে কি কি দিতে পারেন, ওইখানে দেখা যায় আপনি দিলেন ইনস্টিটিউট নেম, কত থেকে কত ডেট পর্যন্ত এখানে ছিলেন, ডেজিগনেশন কি ছিল আপনার ওইখানে। ধরুন আপনি একজন কি বলে ক্লাস ক্লাসে একটু আগে বলছিলাম যে দুইটা ইয়ের নাম, সমস্যা কি তুমি মিটাই তো থাকো তোমার না দেখো স্কাউট। ধরুন আপনি স্কাউট করেছেন, স্কাউটে কিন্তু ডেজিগনেশন থাকে, এটা কি জানেন? তো কি এটা জানা খুব বেশি দরকার নেই, যারা স্কাউট করেন নাই তারা দরকারই নেই, এটা যারা করেছেন তাদেরকে, ঠিক আছে? আমি নিজে স্কাউট করেছি, আমি নিজে স্কাউটের একজন সদস্য ছিলাম। তো এখানে আপনার রেসপন্সিবিলিটি গুলা কি ছিল এই বিষয়গুলো কথা বলতে পারেন। অথবা আবার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ভিতরে আবার অনেক কিছু করে, ওই যেরকম হতে পারে যে আপনি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, ঠিক আছে? এটা কিন্তু একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। কেমন? ধরুন আপনি আপনার অফিস থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছেন, ঠিক আছে? আপনার অফিসে দেখা যায় 1000 মানুষ আছে, 1000 মানুষের আপনি যখন একটা পিকনিকের অ্যারেঞ্জ করবেন, আপনি স্পট দেখবেন, আপনি ফুডের ব্যবস্থা করবেন, আপনি প্রোটোকলের ব্যবস্থা করবেন, সবকিছু যখন আপনার ভিতরে এই বিষয়গুলো থাকে না, তখন মানুষ আপনাকে জাস্টিফাই করতে সহজ হয়, ঠিক আছে? তো এক্সট্রা কারিকুলাম বিষয়টা তো বুঝতে পারছি না। দেন অ্যাচিভমেন্ট কি? স্পেসিফিক ইনফরমেশন। আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে যে আপনি এমন কিছু করেছেন সেখান থেকে আপনি অ্যাচিভ করেছেন, ওই বিষয়টা তুলে ধরতে পারেন। হতে পারে আপনার চ্যালেঞ্জিং কোনো কিছু, দেখা যায় আপনি আপনার কোম্পানিতে এমন একটা সমস্যা ফেস করেছেন যে ওই সমস্যাটা আপনি নিজে এমন কিছু অবদান রেখেছেন ওইখানে, যে যে অবদানের মাধ্যমে আপনি ওটার সমাধান, ওইটা আপনার রাইট? ওই অ্যাচিভমেন্ট গুলো আপনি সিভিতে তুলবেন। সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে যেগুলা অল্পতেই অনেক অর্থ বোঝায়, ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেন আসে কি একাডেমিক পাবলিকেশন, ঠিক আছে? আপনি গল্পের বই লিখতে পারেন বা যে কোনো ধরনের বই লিখতে পারেন, ওই বইগুলো যদি আপনি লিখে থাকেন তাহলে ওটা লিখতে পারেন, ওটা ইয়ে করতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমি এই যে আজকের যে রিজুমি বা সিভির কথা বলি, রিজুমি বা সিভি, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য না, আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্যই
এই সিভি বা রেজুমি প্রয়োজন, তাই এমন ভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি যেন বুঝতে পারে। ঠিক আছে, তারপরে আসি যে এই পার্সোনাল ডিটেলস গুলাতে যেটা হয় যে কি কি অ্যাড করবেন। দেখেন, ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থটা অ্যাড করবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা অ্যাড করবেন, একটু আগে বলেছিলাম, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা অ্যাড করবেন বা বার্থ সার্টিফিকেটটা। এটা নিয়ে একটু পরে কথা বলবো। তারপর হচ্ছে কি জেন্ডার অ্যাড করবেন। এখন আসি যে এটা এই বিষয়টা ন্যাশনাল, এই যে এনআইডি বা বার্থ সার্টিফিকেটের যে বিষয়টা, এটা এটা হচ্ছে এখন যেটা বলবো এটা হচ্ছে আমার মতামত। ঠিক আছে, এটা কিন্তু অন্যের মতামত নিয়ে না, এটা মানে আপনার পছন্দ নাও হতে পারে, একা তো আমার মতামত আমি শেয়ার করি এটা। ঠিক আছে, এই এনআইডিটা আমি আসলে দেওয়াতে পছন্দ করি না। আমি মনে করি এনআইডিটা না দেওয়াটা ভালো। কেন ভালো? আমি নিজে ধরুন যেহেতু ডিজিটাল ডিভাইসের সাথে বেশি সম্পর্কিত আমার, তো আমি এই সিকিউরিটি বিষয়টা অনেক বেশি মেনটেন করি। তো সিকিউরিটি বিষয়গুলো আমার একটু বেশি লাগে। তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আসলে অনেক কিছুই করা যায় যেটা আমরা অনেকে বুঝি না বা জানি না। ঠিক আছে, তো আমি মনে করি যে সিভিতে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন ইন্টারভিউ ডাকবে, ডেকে উনি আপনাকে, আপনার তখন কিন্তু উনি আপনার কাছ থেকে কি কি নিচ্ছে, উনি আপনার কাছে যখন আপনার চাকরি হয়ে যাবে আপনার কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবে, তারপরে হচ্ছে অনেক কিছু নেবে। তো সেখানে তো আপনি দিচ্ছেন, তাহলে এমন এক জায়গায় দিলেন যেখানে আপনার চাকরি হলো না বা আপনাকে ডাকেই নেই বা ওই প্রতিষ্ঠানকে আপনি চিনেনও না, সেখানেও তো আপনি সিভি দেন। ঠিক আছে, ওই যদি ওই প্রতিষ্ঠানটা যদি ধরুন ফেক হয়, ঠিক আছে, তখন তো প্রবলেম। আমি কি বুঝাতে পেরেছি এই বিষয়টা, যে কেন ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়াটা আমি চাচ্ছি না। মানে আমি নিজে থেকে বলি যে ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়াটা উচিত না। ওকে, এখন আসি রেফারেন্সের ক্ষেত্রে